নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের পাতুরি। দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা। আর কুমড়ো পাতায় এই মুসুর ডালের পাতুরি তৈরি করে দেখাবো। আর তার জন্য দেখুন নিয়ে নিয়েছি 1 বাটি মুসুর ডাল। আর এটাকে একটা বড় বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল। পুরো বাটিটাই কিন্তু আমি জল দিয়ে ভর্তি করে দেবো। আর এটা কিন্তু দেখুন ভালো করে জলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আমি 3 ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে 1 ঘন্টা রেখে দিলেও হবে, যেমন সময় হাতে থাকবে সেইভাবে ডালটাকে ভিজিয়ে নেবেন। আর ডালটা দেখুন 3 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য কতটা ভিজে গেছে, একদম বাটি কিন্তু ভর্তি হয়ে গেছে। কত অল্প ডাল ছিল আর একদম ভরে গেছে। আর দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু ডালটাকে ভিজিয়ে নেবেন। ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খানিকটা কুমড়ো পাতা আমি নিয়ে নিয়েছি। এখন যেহেতু প্রায় বর্ষাকাল এসেই গেছে, ধরতে গেলে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছে ভালোই। আর পাতাগুলো দেখুন বেশ ঢলঢলে খুব সুন্দর কচি কচি পাতা আমি নিয়ে নিয়েছি। কুমড়োর পাতা এইরকম পাতা নেবেন, তাতে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত লাগবে। আর পাতাটাকে অবশ্যই খুব ভালো করে বেছে নিতে হবে যাতে পোকামাকড় না থাকে। আর গোটা অবস্থাতেই কিন্তু পাতাটাকে ধুয়ে নিতে হবে। পাতাগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা, সেই ডালটা একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 8 কোয়া মতন রসুন। রসুনটা অবশ্যই দেবেন, তাতে কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। দিয়ে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। দেখুন কয়েকবার চালিয়ে নিয়েছি, নিয়ে মিহি পেস্ট রেডি করে নিয়েছি। যদি প্রয়োজন হয় জল দেবেন, যেহেতু আমি খুব ভালো করে ডালের থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম তাই আমার জল লেগেছে পেস্ট করতে। আপনাদের যদি ডালের মধ্যে অল্প পরিমাণে জল থাকে সেটা হিসেব করে বুঝে দেবেন। জলের প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, তবে এই রকম মিহি পেস্ট কিন্তু একটা রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে আমি পেস্টটাকে রেডি করে নিয়েছি, একদম মিহি পেস্ট দরকার কিন্তু। এবারে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক গ্লাস মতন জল। দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যে কুমড়ো পাতাগুলো নিয়েছিলাম সেই পাতাগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে খালি পাতাগুলোকে এই গরম জলটার মধ্যে ধুয়ে নেব। এর মধ্যে কিন্তু সিদ্ধ করব না, কিচ্ছু না করলে পাতাটা একদমই হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। খালি এপিট ওপিট উল্টিয়ে দেখুন ঠিক কিভাবে আমি নিচ্ছি পাতাটাকে, এইভাবে দুবার উল্টিয়ে গরম জলে ধুয়ে নিয়েছি। ব্যাস, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এই রকমই দরকার। পাতাটা একটু নরম হয়ে যাবে, যেহেতু কুমড়ো পাতা খুবই শক্ত, একটু খসখসে মতন, এইভাবে একটু গরম জলে ধুয়ে নিলে কিন্তু নরম হয়ে যাবে। আর আপনারা চাইলে কাঁচা পাতাতেও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তার জন্য হাতের মধ্যে পাতাটাকে এইভাবে একটু ডলে নিতে হবে, নিলে কিন্তু কুমড়ো পাতার যে খসখসে ভাবটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। দেখতেই পাচ্ছেন পাতাটা এইভাবে রেসিপিটার জন্য রেডি করে নিতে হবে। এবার এই যে মসুর ডালটা আমি বেটে নিয়েছিলাম তার মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করছি। 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কালো জিরে, আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর 1/2 চামচ চাট মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এই মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে অল্প পরিমাণে লেবুর রস দিতে পারেন। আর যদি মনে করেন লেবুর রস বা চাট মশলা বাদও দিতে পারেন, তাতেও কিন্তু অসাধারণ লাগবে খেতে। আর বন্ধুরা যে উপকরণগুলো দিয়েছি এইগুলো কিন্তু অবশ্যই দেবেন। দেখতেই পেলেন ঠিক কতটা দিয়েছি, ছোট চামচের 1/2 চামচ করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এই উপকরণগুলোকে ডালের মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 2টো পেঁয়াজ আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, একদম একদম ছোট ছোট টুকরো করে কেটেছি, দেখুন ঝিরিঝিরি করে। সেই পেঁয়াজের টুকরোগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ডালের পরিমাণ বাড়ালে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়াতে হবে। আর যেহেতু আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাটা কিন্তু যথেষ্ট ঝাল ছিল। আর গুঁড়ো লঙ্কা আর দিলাম না, কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালার আসার জন্য। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা কিন্তু একদম লাস্টে দিতে হবে, কারণ লবণ যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু ডাল থেকে বা পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে। সেক্ষেত্রে কিন্তু এই পেস্টটা একদম ঢলঢলে হয়ে যাবে, নরম হয়ে যাবে। তাই একদম লাস্টে কিন্তু লবণটা যোগ করবেন, ঠিক যখন রেসিপিটা তৈরি করবেন তার আগে।
লবণটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই তৈরি করে নিতে হবে। আর দেখুন যে পাতাটা আমি গরম জলে ধুয়ে নিয়েছিলাম সেটাকে একটা ছোট্ট থালার মধ্যে নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে পাতার কিন্তু অমসৃণ দিকে আমি ডালের পেস্টটা 1 চামচ দিয়ে দিলাম। যেমন পাতা বড় পাতা হলে একটু বেশি দেবেন 1 চামচের থেকে, আর পাতার সাইজ ছোট হলে 1 চামচ কিংবা 1 চামচের কম দিলে হবে। ঠিক খেয়াল রাখুন কিভাবে আমি ডালের মিশ্রণটা এই পাতার মধ্যে লাগিয়ে নিচ্ছি। ভাঁজ করব আর প্রত্যেকটা ভাঁজে কিন্তু অল্প অল্প করে এই ডালের মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে মুসুর ডালের পাতুরি কুমড়ো পাতায় অবশ্যই তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন কিন্তু বেশ ভালোই কুমড়ো পাতা পাওয়া যায়, কুমড়ো শাক, আর সেই শাকের থেকে কচি কচি পাতাগুলো নিয়ে খুব সহজেই খুব অল্প সময়ে কিন্তু এরকম মুসুর ডালের পাতুরি আপনারা তৈরি করে ফেলতে পারেন। একটা তৈরি করে দেখিয়ে দিয়েছি, আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। শুধু মুখে খেতে পারেন, গরম গরম ভাতে তো অসাধারণ লাগে। সবাই কিন্তু পছন্দ করবে এই মুসুর ডালের পাতুরি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর প্রত্যেকটা দেখুন যতবারে আমি ভাঁজ করেছি পাতাগুলোকে ততবারই কিন্তু অল্প করে মুসুর ডালের পেস্ট লাগিয়ে দিয়েছি। দেখুন দুটো যে পাতাগুলো আমি গরম জলে ধুয়ে নরম করে নিয়েছিলাম সেই পাতার দুটো বানিয়ে দেখিয়েছি। আর এবারে কাঁচা পাতাটা আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন এইভাবে কাঁচা পাতার মধ্যে খানিকটা পেস্ট লাগিয়ে নিলাম 1 চামচের মতন। যেহেতু এটা অনেকটাই বড়, 1 চামচের থেকে একটু বেশি লেগেছে, দিয়ে আবার মুড়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মুড়ে নিয়ে প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু এই মুসুর ডালের পেস্ট লাগিয়ে নিতে হবে, তবেই কিন্তু পাতাটা খেতে খুবই সুস্বাদু লাগবে। অবশ্যই প্রত্যেকটা ভাজে কিন্তু এই মুসুর ডালের পেস্ট লাগিয়ে নেবেন, তাতে কিন্তু খেতে অসাধারণ লাগবে। দেখুন পুরো পাতাটাকে আমি ভালো করে এইভাবে লাগিয়ে নিয়েছি, কিন্তু যে দিকটা নিচের দিকটা এই পেস্টটা কিন্তু লাগানো হয়নি, একটা সাইড খালি বাদ রয়েছে মুসুর ডালটা, দেখুন সেই দিকে লাগানো হয়নি। বাকি সব পাতার মধ্যে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এবারে চলে যাব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন কিংবা এইরকম দিতে পারেন। আমি খুব বেশি তেল দেবো না, ঠিক যতটুকু প্রয়োজন ভাজার জন্য ততটুকুই দেবো। আর যেদিকে ডালটা লাগানো ছিল সেই দিকটা কিন্তু তেলের ওপরে দিয়ে দিলাম। আর যে দিকটা মুসুর ডালের পেস্ট নেই একটা দিকই লাগানো বাকি ছিল, এই দিকটাতেও আমি খানিকটা মুসুর ডালের পেস্ট নিয়ে লাগিয়ে দিলাম। প্রত্যেকটা দিকে কিন্তু পাতার ওপরে এইভাবে ডালটা একটু লাগিয়ে দিলে অল্প করে, তাতে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। অবশ্যই এইভাবে লাগিয়ে দেবেন। আবারও আমি উল্টিয়ে দিলাম। দেখুন যেদিকে ডালটা দেওয়া ছিল সেই দিকটাই কিন্তু তেলের ওপরে দিলাম, দিয়ে আবারও অল্প করে মুসুর ডালের পেস্ট লাগিয়ে দিলাম। এইভাবে লো ফ্লেমে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। অবশ্যই লো ফ্লেমে ভাজবেন। গ্যাসের ফ্লেম হাই থাকলে বা মিডিয়ামে থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। লো ফ্লেমে দিলে তবেই ভিতর থেকে সমস্ত কিছু ভালো করে ভাজা হবে, মুচমুচে হবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন দুটো কিন্তু ভেজে নিয়েছি। এইভাবে অল্প অল্প করেই ভাজবেন, একসঙ্গে বেশি দিতে যাবে না, তাহলে ভাজাটা কিন্তু খুব একটা ভালো হবে না। অল্প অল্প করে দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। একইভাবে আমি যেদিকে ডালটা লাগিয়েছিলাম সেই দিকটা তেলের ওপরে দিলাম, আর যেদিকে নেই লাগানো সেই দিকটাই কিন্তু আবারও অল্প করে মুসুর ডালের পেস্ট লাগিয়ে নিলাম। দেখুন একইভাবে আমি সমস্ত পাতাগুলোকে এইভাবে ভেজে নেব। দেখুন অল্প অল্প করে এইভাবে অবশ্যই লাগিয়ে দেবেন চতুর্দিকে, তাতে পাতাটা খেতে খুবই সুস্বাদু লাগবে। দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে লো ফ্লেমে, অবশ্যই লো ফ্লেমে ভাজবেন, তাতে কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার মুসুর ডালের এই পাতুরি বানিয়ে দেখবেন, এইভাবে আমি যেভাবে বানিয়েছি, খেতে কিন্তু অসাধারণ হয়। আর গরম গরম ভাতে কিংবা ডালের পাতে খেতে দারুণ লাগবে। দেখুন এইভাবে সমস্ত পাতুরিগুলোকে আমি ভেজে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন এপিট ওপিট দুপিটেই কিন্তু আমি ডালের
পেস্টটা লাগিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা, আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর কয়েকটা পাতার কিন্তু আমি পিছনের দিকে দিইনি ডালের পেস্টটা। আর এইভাবে সমস্ত পাতুরিগুলোকে তৈরি করে নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।